নমস্কার, সবাই কেমন আছেন? আমার বাগান ঘরের আরেকটি ব্লগ নিয়ে চলে এলাম। এটা একটা বাগান, আমার বাড়ির সামনে ছোট্ট একটি বাগান, ফুলের গাছ। সাদা নয়নতারা, আর এটা একটা এই রং গোলাপি, এটাও নয়নতারা। এই চারাটি কিনে লাগিয়েছি, প্রচুর ফুল হয়। পুজো করা হয়ে গেছে, তবুও গাছে অনেক ফুল রয়েছে এখনো। আরও অন্যান্য গাছ রয়েছে, যেমন লঙ্কা গাছ। আর এই যে এটা হলো দোপাটি চারা, এটাও লাগিয়েছি। লঙ্কা গাছ, আর এই যে পুঁই গাছ দেখছেন, এই পুঁই গাছ রান্না করার জন্য নিয়ে এসেছিল, গোড়াগুলো কেটে শুধু লাগিয়েছি, আর জল ঢালার পরেই এমন হয়েছে। কোনো সার বিষ কিছুই দেওয়া হয়নি। একটা পাতা কত বড়, কত বড় পাতা, এই যে কি ভীষণ বড়। অনেক কেটে খাওয়াও হয়েছে, প্রচুরই কেটে খাওয়া হয়েছে। যত কাটা হয় ততই হয়ে যায়। পাতাগুলো দেখুন, কত বড় পাতা। পদ্ম পাতাতে ভাত খাওয়ার শখ তো মিটবে না, পুঁই পাতাতে খেয়ে নিতে হবে। আর এখানে রয়েছে দুটো গোলাপ চারা, গোলাপ ফুলও হয়েছিল। এই মুহূর্তে রোদের সময় এখন আর হয় না। লাল একটা আছে, আর একটা যে এখানে গোলাপি, এই যে এটা লাল। আর পেঁপে বীজ ছড়িয়ে দিয়েছিলাম, পেঁপে চারা অনেক হয়েছে। যে এখানে, এইখানে একটা বড় হয়েছে। আর এই যে টগর ফুল, পুজোর জন্য ফুলের গাছ লাগিয়ে রেখেছি উঠোনে। পুজো করা হয়ে গেছে, এখনো প্রচুর ফুল রয়েছে গাছে। খুব সুন্দর বাড়ির উঠোনে ফুলের চারা, দেখতেও খুব ভালো লাগে। পুঁই গাছটাকে ছাদে তোলার জন্য এই যে বাঁশ বেঁধেছি, কিন্তু বললো কি সবাই পুঁই গাছ নাকি উঠবে না, ওর তো সেই এর মতো ওগুলো জড়ানোগুলো হয় না, লাউ পাতার মতো, লাউ গাছে যেটা থাকে, তাই ওটা ডগগুলো প্রায় দেখি উল্টেই যায়। এই যে একটা ফুলের গাছ আপনাদের দেখাচ্ছি, এই যে কুড়িটা উঠছে। এই গাছটা প্রায় 6 মাসের হয়ে গেছে, সেই শীতকালের সময় লাগানো হয়েছিল। একটা করে ফুল হয়, প্রায় মাসখানেকের মতো থাকে, আবার সেটা শুকিয়ে গেলে আবার একটা কুঁড়ি হয়। এই যে কুঁড়িটা উঠছে বন্ধুরা, এটা ফুল হয়ে গেলে আপনাদেরকে আবার দেখাবো। পালং গাছের মতো ঠিক পাতাগুলো, পালং শাকের মতো। আর এই যে একটা করে অনেক লম্বা হবে, এত বড় হবে, হয়ে তারপর এতে ফুল আসবে, ফুলটা মানে ফুটবে। এসে গেছে অলরেডি কুঁড়িটা, খুব সুন্দর। ফুলটা পুরো লাল রঙ হয়। আর এই যে লঙ্কা, এই যে ছোট্ট ছোট্ট লঙ্কা হয়ে গেছে। আমার গাছ লাগানোর খুব শখ, তাই যেখানেই আমি
ভালো মাটি দেখতে পাই ওইখানেই চারা পুঁতে দিই। সেটা ছিল বাড়ির পেছনের বাগান। এটা বাড়ির সামনে আরও একটা বাগান আছে, আপনাদেরকে পরের ব্লগে দেখাবো। সেটা আমার রান্নাঘরের সামনে, ওখানেও একটা বাগান বানিয়েছি। তো আজ এখানেই শেষ করছি। কেমন লাগলো আমার বাগান সবাই একটু বলবেন কমেন্টে, আর ভালো লাগলে একটু লাইক শেয়ার চাইবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও সাবধানে থাকবেন। আজ এখানেই শেষ করছি, তাহলে টাটা।